আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং উইন্ডোজ পিসি মার্কেটে প্রফেশনাল কাজকর্মের জন্য যখনই কোনো একটা সিরিজ নিয়ে আমরা চিন্তা করি, তখনই কিন্তু এসুসের প্রো আর্ট সিরিজ সবার আগে আমাদের মাথায় আসে। তো প্রো আর্ট সিরিজের একটা ফ্যান্টাস্টিক লুকিং ল্যাপটপ আমাদের স্টুডিওতে আজকে রয়েছে, হুইচ ইজ P16 এবং স্পেসিফিক মডেলটা যদি আমরা বলতে যাই, দাঁড়ান একটু দেখে বলতে হবে বিকজ এগুলো আসলে এত কমপ্লিকেটেড থাকে নামগুলা। H7606WV, এটারও একটা WIO আছে যেটা 4070 দিয়ে আসে, আর আমাদের যে রিভিউ ইউনিট এটাতে আসে 4060। আর এটাতে যে প্রসেসর আসে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এখন আপনারা এটাতে AMDর যে লেটেস্ট AI প্রসেসর Ryzen 9-এর সেটা পাবেন, HX370, এবং এটার সাথে একটু আগে যেটা বললাম জিপিইউ আসে RTX 4060। তো এই ল্যাপটপটা নিয়ে আজকের বিস্তারিত কথা বলবো এবং স্লিক লুকিং এই ল্যাপটপটার একেবারে ইন অ্যান্ড আউট নিয়ে সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তবে তার আগে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখিয়ে দেয়, এটার সাথে বক্সে আপনারা পাবেন, উইচ ইজ দিস অ্যামেজিং লুকিং প্রো আর্ট ব্যাগ। এই জিনিসটা সত্যি বলতে ব্যাগের জন্য হলেও ল্যাপটপ আপনার কেনা উচিত, এত জোস একটা ব্যাগের ডিজাইন করেছে তারা। আর এটা সম্ভবত সেপারেটলি সেল করবে না তারা, এবং আপনারা আলাদা চাইলে কিনতে পারবেন না। তো এই ব্যাগটা মানে কাইন্ড অফ যারা ক্রিয়েটিভ ওয়ার্ক ফ্লোতে রয়েছে তাদের জন্য এটা দেখতে কিন্তু অনেকটা ক্রিয়েটিভ লুকিংই। তো ইট লুকস রিয়েলি গুড। এনিওয়ে, তো আমরা যদি ডিজাইনে চলে আসি, ফার্স্ট অফ অল এটা মানে কোনো একটা স্পেসিফিক নাম রয়েছে এই ব্ল্যাকের, যেটা এসুস দিয়েছে আমার মনে পড়ছে না, আমি স্ক্রিনে লিখে দিব। তো এটা একেবারে স্লিক লুকিং একটা ল্যাপটপ, এবং আপনারা এটার ওপরের যে সারফেস ফিনিশ এটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা থট আউট কালার এবং ডিজাইন এটাতে দেওয়া হয়েছে। তাছাড়া তাদের যে এই প্রো আর্ট লেখা এখানে ডিজাইনটা, এটাও কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর। এবং ওভারঅল ল্যাপটপটা কিন্তু খুবই থিন, এটা 16 ইঞ্চের একটা ল্যাপটপ, বাট তারপরও এটার ওজন মাত্র 1.85 কেজি বা 4 পাউন্ডসের একটু আশেপাশে। তবে এত স্লিম হওয়া সত্ত্বেও এতে কিন্তু আইও পোর্টসে তেমন কোনো কম্প্রোমাইজ আপনারা দেখবেন না। লাইক লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন প্রোপ্রাইটারি পাওয়ার কানেক্টর, এছাড়া HDMI 2.1 পোর্ট, থান্ডারবোল্ট 4 পোর্ট, এবং এখানে ফুল সাইজ ইউএসবি পোর্ট রয়েছে, আর একটা 3.5mm মাল্টি পোর্ট রয়েছে। বাট দ্য রিয়েল ম্যাজিক ইজ অন ইটস রাইট সাইড, বিকজ এখানে আপনারা ফুল সাইজের একটা SD কার্ড স্লট পাচ্ছেন, যেটা আসলে এখন বেশিরভাগ ল্যাপটপে কিন্তু আমরা দেখি না। এখানে একটা TF কার্ড স্লট ম্যাক্সিমাম দেওয়া হয়। তো ক্রিয়েটিভ ওয়ার্কফ্লোতে যারা রয়েছে তাদের জন্য কিন্তু এটা একটা ম্যাসিভ আপগ্রেড আমি বলবো। তাছাড়া এখানেও একটা USB পোর্ট দেখতে পাচ্ছেন ফুল সাইজ, আর Type-C পোর্ট রয়েছে, যেটা দিয়ে আপনারা চাইলে PD চার্জিংও করতে পারবেন এই ল্যাপটপ। তো এটা ওপেন করার পরে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু, হ্যাঁ, এটা এক হাতে ওপেন করা যায় ইজিলি, যেটা মানে টিপিক্যালি অনেক ল্যাপটপে আমরা দেখি না। তো এই ল্যাপটপটা ওপেন করার পর ফার্স্ট আপনি যে জিনিসটা মানে নোটিস করবেন বা আপনার নজরে পড়বে সেটা হচ্ছে এর ট্র্যাকপ্যাড সাইজ। দিস ইজ লাইক 12/10 একটা ট্র্যাকপ্যাড, এবং এই ট্র্যাকপ্যাডের সাইজ অলমোস্ট আমাকে ম্যাকবুকের কথাই মনে করিয়ে দেয়। আগে আমরা ম্যাকবুকে দেখতাম এত বড় বড় সাইজের ট্র্যাকপ্যাড, বাট এখন উইন্ডোজ ল্যাপটপেও এগুলো দেখতে পাচ্ছি। আর এখানেও কিন্তু সারফেস এক্স্যাক্টলি সেম, এবং কনস্ট্রাকশনটা পুরোটা মেটালের। সো এখানেও আপনারা কোনো রকম ফ্লেক্স দেখতে পাবেন না। এটা মিলিটারি গ্রেড 810 সার্টিফাইড, অফ কোর্স এসুসের সবগুলো ল্যাপটপেই সেটা থাকে, বেশিরভাগ মানে হাই এন্ড ল্যাপটপে। আর এখানে আপনারা মাল্টিপল স্টিকার দেখতে পাচ্ছেন, উইন্ডোজ বিং উইন্ডোজ ল্যাপটপ। তো এখানে এগুলো আসলে আমরা এখনও পর্যন্ত রিমুভ করতে পারলাম না আনফর্চুনেটলি, মানে আমি না, কোম্পানি করতে পারেনি, আর আমরা বলতেই আছি। এনিওয়ে, তো এখানে আপনারা ফুল সাইজ কিবোর্ড পাচ্ছেন না, তবে ফুল সাইজ কিবোর্ড না পাওয়ার জন্য কালপ্রিট যারা এই দুটো স্পিকার, তারা কিন্তু আপনাকে বেশ চমৎকার সাউন্ড দিবে। এবং আমার কাছে মনে হয় যে দিস ইজ লাইক অন পার না, কোনো কোনো ক্ষেত্রে এক্সিড করবে ম্যাকবুকের যে স্পিকার, ম্যাকবুক 16 ইঞ্চের যে প্রো সিরিজগুলো রয়েছে সেগুলোতে আমরা মেজড হতাম অলওয়েজ স্পিকার কোয়ালিটির জন্য। এটা আমার মনে হয় কিছু জায়গাতে সেটাও এক্সিড করবে। এটা আপনারা পাচ্ছেন। পাশাপাশি কিবোর্ডের ওপরের যে সারফেস, এটা আমার কাছে কেন যেন খুবই ভালো লেগেছে, এবং একটা স্মুথ ফিল রয়েছে যখন আপনি টাইপ করবেন, এবং এটাতে এনাফ কি ট্রাভেল থাকে। তাছাড়া ফিডব্যাকটাও বেশ চমৎকার, যদিও এটা একটা মেমব্রেন কিবোর্ড। আর এতে কিন্তু সিঙ্গেল কালারের ব্যাকলাইটও রয়েছে, সো আপনি যখন রাতে টাইপ করছেন তখন দেখতে খুব একটা সমস্যা হবে না লেজেন্সগুলো। আর লেজেন্সগুলো একেবারে ক্লিন, আপনারা এসুসের যে কোনো প্রফেশনাল সিরিজের ল্যাপটপগুলোতে দেখতে পাবেন, তাদের কিন্তু খুবই ক্লিন লুকিং লেজেন্স থাকে, এটা তো সেরকমই পাচ্ছেন। আর এতে মানে যেটা একটু আগে বললাম যে এটা মানে কি স্পেস অ্যান্ড ট্রাভেলিং খুবই চমৎকার, যার কারণে লং টাইম টাইপিংও আপনি কিন্তু খুব বেশি টায়ার্ড ফিল করবেন না। এবং এর যে ট্র্যাকপ্যাড, এটাতে আরেকটা ফিচার নিয়ে কথা বলিনি আমরা এখনও, সেটা হচ্ছে এটাতে কিন্তু কর্নারে আপনারা এই রাউন্ড একটা জায়গা দেখতে পাচ্ছেন। এটা আপ ক্লোজ দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এই জিনিসটা অ্যাক্টিভেট করতে হলে আপনার এই টপ রাইট কর্নারে আরেকটা জিনিস পাবেন, যেটা ড্র্যাগ করলে এটা অ্যাক্টিভেট হবে, এবং এটা হোল্ড করে রাখলে আপনারা মাল্টিপল জেস্চারে বিভিন্ন কিছু কন্ট্রোল করতে পারবেন। লাইক আমরা যদি উইন্ডোজের কথা বলি, উইন্ডোজে আপনারা চাইলে এটা দিয়ে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন, ভলিউম কন্ট্রোল করতে পারবেন, আর একই সাথে বিভিন্ন ক্রিয়েটিভ যে সফটওয়্যারগুলো রয়েছে লাইক প্রিমিয়ার প্রো, ডাভিঞ্চি, বা আপনি যদি ফটোশপে কাজ করে থাকেন সেক্ষেত্রে ব্রাইটনেস কমানো বাড়ানো বা কালার টোন বাড়ানো কমানোর কাজগুলো কিন্তু এটাতে আপনারা ম্যাপিং করে একেবারে প্রিসাইজলি করতে পারবেন, যেটা এই ধরনের ইউজার যারা রয়েছে মানে হাই এন্ড যারা
কাজ করে থাকে তাদের জন্য এটা একটা ফ্যান্টাস্টিক জিনিস। যদি আপনারা একবার এটাতে ইউজ টু হয়ে যান, আই থিঙ্ক তখন আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু কাজের। ইভেন আপনি চাইলে এটাতে ওয়েবসাইট ব্রাউজও করতে পারবেন। তো এই জিনিসটা আসলে বিভিন্ন জায়গাতে আপনাকে হেল্প করবে এবং যেহেতু প্রিমিয়াম একটা প্রাইস আপনি এই ল্যাপটপের জন্য দিচ্ছেন, সো আপনাকে বেশ কিছু ইউনিক অ্যান্ড প্রিমিয়াম ফিচার কিন্তু এই ল্যাপটপটা অফার করছে, যার মধ্যে এটা একটা অন্যতম। ইভেন এর ডিসপ্লের কালার গ্যামেট চেঞ্জ করতে পারবেন আপনারা অন দ্য ফ্লাই। জাস্ট প্রো আর্ট ক্রিয়েটর হাব যে সফটওয়্যারটা রয়েছে সেটা অন করে এখান থেকে কালার অপশনে গেলে দেখতে পাবেন আপনারা কালার গ্যামেট অপশন। এখান থেকে আপনারা চাইলে নেটিভ সিলেক্ট করে রাখতে পারেন, যেটা একটু ভিভিড বা কালারফুল পিকচার আপনাকে দিবে। এছাড়া এসআরজিবি, যেটা টিপিক্যালি আমাদের অনেক সফটওয়্যারে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরি, ডিসিআই P3, যেটা আরেকটু ওয়াইডার কালার স্পেকট্রাম, বা ডিসপ্লে P3, এগুলোর প্রত্যেকটাতেই আপনারা সুইচ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এছাড়া এটা বেসিক্যালি আর্মোরি ক্রেটের একটা এক্সাজুরেটেড ভার্সন, যেখানে অন্যান্য ফিচার্স আপনারা পাচ্ছেন, লাইক উইন্ডোজ কোন মোডে চলবে, পাওয়ার মানে কোন পাওয়ার মোডে চলবে। এছাড়া বিভিন্ন অ্যাপকে অপটিমাইজ করতে পারবেন, সেই অনুযায়ী আপনাদের অ্যাপ পারফর্ম করবে। তো এই জিনিসগুলো রয়েছে প্রো আর্ট ক্রিয়েটর হাবে। আর হ্যাঁ, এই ল্যাপটপের যে প্রাইস সেটা তো বলা হয়নি। এটা অফিসিয়ালি বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে এবং কিছুদিন আগেই আপনারা দেখেছেন এটা বাংলাদেশে রিলিজ হয়েছে এবং এটার যে রিলিজ প্রাইস সেটা হচ্ছে 3,18,000 টাকা। এই প্রাইসটা শুনে যারা এখনই মানে গালাগালি করার চিন্তা করছেন, প্লিজ তারা আই থিঙ্ক এই ল্যাপটপের যে ইন্টারন্যাশনাল প্রাইস সেটা একটু দেখা উচিত, কারণ এতে বেশ কিছু ইউনিক ফিচার্স রয়েছে যেটা আসলে আপনারা লো এন্ড বা মিড রেঞ্জের ল্যাপটপে পাবেন না বা দেখবেনও না। যেমন এতে আপনারা যে ডিসপ্লে পাচ্ছেন, এসুসের মানে যে কোনো প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে কিন্তু এখন আমরা লুমিনা ওলেড ডিসপ্লে পাই। তো এতেও আমরা পাচ্ছি লুমিনা ওলেড ডিসপ্লে, বাট এটা 4K টাচ স্ক্রিন, যদিও 60 হার্টজ, বাট এটাতে আপনারা যে কোনো ধরনের ভ্যালিডেশন লাইক প্যান্টন ভ্যালিডেশন বা ডিসিআই P3, এসআরজিবি তো রয়েছেই, ডিসিআই P3 96%। সো এটাতে যে কোনো প্রফেশনাল কাজ কিন্তু আপনি একেবারে ডিসপ্লে দেখেই করতে পারবেন। লাইক আপনার আলাদা কোনো ক্যালিব্রেশনের দরকার হবে না। আউট অফ দ্য ফ্যাক্টরি এটাতে যে ক্যালিব্রেশন আসে সেটাই চমৎকার। তো এই ধরনের প্রিমিয়াম ফিচার পেতে হলে আসলে প্রিমিয়াম প্রাইস যে কোনো ব্র্যান্ডকেই আমাদের পে করতে হয়। এসুস ইজ নট দি এক্সেপশনাল। আর এই ডিসপ্লেতে কিন্তু এসুসের যে টাচ পেনগুলো রয়েছে সেটাও সাপোর্ট করে। তো আপনারা যদি কোনো কিছু ড্র করতে চান বা কোনো ক্রিয়েটিভ কাজের জন্য স্কেচ করতে চান, সেটাও আপনারা এখানে করতে পারবেন, আপ টু ইউ। এবং ল্যাপটপটাকে পাওয়ার করতে আপনারা পাচ্ছেন এএমডির একেবারে লেটেস্ট এআই চিপসেট, যেটা HX370, যেটা 12 কোর 24 থ্রেডের একটা সিপিইউ, এবং এর সাথে আপনারা ইন্টিগ্রেটেড যেই জিপিইউ পাচ্ছেন সেটাও কিন্তু বেশ পাওয়ারফুল, AMD Radeon 890M। এবং এই চিপসেটের মধ্যে এনপিইউ রয়েছে যেটা 50 টপস অফ এআই পাওয়ার আপনাকে ডেলিভার করবে। তো এইসব হচ্ছে নাম্বারস, বাট আমরা রিয়েল টাইম পারফরমেন্স আসলে কেমন পেলাম? ওয়েল, এটাতে আমরা ভিঞ্চি রিজলভে বেশ কিছু এডিটিংয়ের কাজ টাজ করেছি এবং আমাদের যে ক্যামেরা ZV-E1 এটাতে S-Log3-তে আমরা রেকর্ড করে দেখেছি এবং সেই ফুটেজগুলো আমরা কালার গ্রেড অ্যান্ড মাল্টিলেয়ারে প্লেব্যাক করতে চেষ্টা করেছিলাম। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন প্লেব্যাক বেশ স্মুথ থাকে, যদিও কালার গ্রেড করলে একটু ল্যাগ আপনারা দেখবেন যে কোনো হাই এন্ড ল্যাপটপেও। তো এটা এক্সেপশনাল কিছু না, বাট আপনারা যদি প্রক্সি অন করে কাজ করেন সেক্ষেত্রে মোটামুটি ভালো পারফরমেন্স আপনারা এখান থেকে পাবেন। আর এই হচ্ছে কিছু বেঞ্চমার্কের রেজাল্ট। আর যেহেতু 4060 রয়েছে, সো এটাতে আপনারা গেমিংও করতে পারবেন ইজিলি। এবং আমরা বেশ কিছু AAA টাইটেল এটাতে প্লেব্যাক করে দেখেছি, যেটা মোটামুটি প্লেবল এক্সপিরিয়েন্স কিন্তু আমাদেরকে দিয়েছে যদি আমরা গ্রাফিক্স একটু টুইক করে খেলি। যদিও আপনারা ফুল রেজলিউশনে এটাতে মানে কোনো গেম ট্রাই করলে একটু প্যারায় পড়বেন, বিকজ এটাতে 4K কিন্তু রেজলিউশন রয়েছে নেটিভ। সো ফুল রেজলিউশনে এই 4060-কে এত বেশি প্রেশার দেওয়া আসলে রিকমেন্ডেড থাকবে না। আর যেহেতু এটা 16 ইঞ্চের ল্যাপটপ, সো এতে কিন্তু প্ল্যান্টি এনাফ জায়গাও রয়েছে ফর ব্যাটারি। তো এতে 90 ওয়াট আওয়ারের ব্যাটারি কিন্তু বিল্ট ইন রয়েছে। এবং এটাতে আমরা মানে যেহেতু পাওয়ার বেশ কনজিউম করে এবং সাথে আপনারা 200 ওয়াটের একটা পাওয়ার ব্রিক পাবেন। সো আপনারা যদি ফুল পোটেনশিয়ালে ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই পাওয়ার ব্রিকটা লাগিয়ে ব্যবহার করতে হবে। বাট আপনি যদি মোবিলিটি বেশি প্রেফার করেন এবং ব্যাটারিতে ইউজ করতে চান সেক্ষেত্রে অ্যারাউন্ড 8 আওয়ার্সের মতো ইজিলি ইউসেজ আপনারা এই ল্যাপটপ থেকে পাবেন, ডিসপাইট বিং এ ভেরি পাওয়ারফুল ল্যাপটপ। সো ওভারঅল ইফ ইউ আর লুকিং ফর আ ভেরি প্রিমিয়াম লুকিং ল্যাপটপ, যেটা আপনাকে সেম প্রিমিয়াম ফিলও দেবে এবং কাজের ক্ষেত্রেও সেই পারফরমেন্সও ডেলিভার করবে, অ্যাট দ্য সেম টাইম কোনো রকম মেজর কম্প্রোমাইজ থাকবে না কোনো সাইডে, ডিসপ্লে, ব্যাটারি পারফরমেন্স বা ওভারঅল লুক। তো সেদিক থেকে আমার মনে হয় প্রোয়ার্ডের এই P16 ইজ অ্যামেজিং ফর এনিওয়ান যদি আপনার সেই বাজেট থাকে। তো অবশ্যই রিকমেন্ড করার মতো একটা ল্যাপটপ, বাট এগেইন কিনবেন কিনা সেই ফাইনাল ডিসিশন অ্যাজ অলওয়েজ আপনাদের। তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।